মাঝে মাঝে একা থাকলেও একা ফিল হয় না, কারণ পুরো সময়টাই যায় ব্যস্ততার মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে। আর যদি কাউকে শিক্ষা দিতে চান তাহলে মাঝে মাঝে একা ছেড়ে দিয়ে দূরে সরে আসবেন, তখন ঠিক বুঝে যাবে বাস্তবতা কতটা কঠিন আর কতটা ভয়ঙ্কর। এত বড় বক্সে কি আছে জানেন? সমুদ্রে এতগুলো মাছ আছে, চলেন খুলে দেখা যাক। তো আমরা সমুদ্রের মাছ অর্ডার করেছি। কক্সবাজার থেকে ঘুরে এসে মানে মাছ ছাড়া ভালো লাগছে না। কক্সবাজার আমরা প্রচুর সমুদ্রের মাছ খাইছি, তো আমরা বাসাতেও অর্ডার করে নিয়ে আসছি। আমাদের চলে আসছে প্রথমে লবস্টার। ও দুইটা বড় বড় লবস্টার। বাবা কি ও বাইন মাছ। এটা ঘুরাও না, মানে ওর পিঠ দেখ, এটা বাইন, আমরা মুখ দেখি ওর। হ্যাঁ, এটা হচ্ছে বাইন মাছ। এটা বাইন মাছ। জামুর কাছে যা। এটা অনেক মজা। ও মাই গড, বক্সের মধ্যে কি দিয়েছে? এই মাছের নামটা লেখা নাই। বাইলা মাছ। আরিয়া, বাইলা মাছ একদম আইস করে পাঠাইছে যাতে নষ্ট না হয় আর কি। আর এটা হচ্ছে রূপচাঁদা। এটা রূপচাঁদা মাছ। সব রূপচাঁদা ফ্রাই এত মজা লাগে আমার সেই। আর এই সেই কোরাল। ও প্রত্যেকটা সমুদ্রের মাছ ফ্রাই আর ভুনা করলে সেই মজা। একটাই 3500 টাকা নিয়েছিল না? আমরা গেলাম। আর এই মাছটার নাম কি যেন লেখা ছিল, এটা আমি ধরতেও পারতেছিলাম না। শালদা না কি জানি লেখা ছিল। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আমার পরিচিত শাহিন ভাইয়ার পেজ মাছওয়ালা ভাই, এই ফেসবুক পেজ থেকে আমি সমুদ্রে এই মাছগুলো অর্ডার করেছিলাম, কারণ এই পেজটা হচ্ছে বিশ্বস্ত। আপনারা যারা সমুদ্রের মাছ খেতে চান তারা কিন্তু এই পেজ থেকে অর্ডার করতে পারেন। পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে, চেক করে নেবেন। আর এই প্যাকেটের মাছগুলোর নাম হচ্ছে রূপবান। মানে এক একটা মাছের এক এক রকম নাম। নামগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো রূপবান মাছগুলো এখন খুলে দেখি চলেন। আমার থেকে বেশি এক্সাইটেড রুকাইয়া। রুকাইয়া মাছ দেখতে, হাঁস মুরগি দেখতে এত পছন্দ করে, সে আমার কাছে দাঁড়িয়ে থেকে থেকে দেখে। মাছের নাম যেমন দেখতেও কিন্তু সুন্দর, এই কারণেই হয়তো বা রূপবান রাখা হয়েছে মাছটার নাম। আর আমার মনে হয় যে রূপচাঁদা মাছ সবার পছন্দ, যারা মাছ খায় না তারাও কিন্তু মনে মনে লোভ দিয়ে দিবে। আর আপনারা চাইলেও কিন্তু এই মাছগুলো না বাজারে যে কিনতে পারবেন না, কারণ এগুলো বাজারে পাওয়া যায় না। এই কারণে আপনাদের সুবিধার্থে মাছওয়ালা ভাই এই ফেসবুক পেজটা আমি ক্যাপশনে দিয়ে রেখেছি, আপনারা কিন্তু চেক করে অর্ডার করতে পারবেন আপনাদের পছন্দ মতো সব মাছ। দেখতেই পাচ্ছেন আমরা খুব ভালো করে মাছটা পেয়ে গেছি। আপনারাও কিন্তু ফ্রোজেন ভাবেই পাবেন মাছগুলো। আমি যখন মাছগুলো ঠিকঠাক করতেছিলাম তখন আমার এই কোকোটা পিছন থেকে চলে আসছে, আমি বুঝতে পারিনি। তো আমি ভাবলাম সে মাছ খাবে কি খাবে না। সে তো মাছ খায় না, সে শুধু চিকেন খায় এবং ক্যাট ফুড খায়। তাকে আমরা মাছ দিই না, তো তার হয়তো বা লোভ লাগছে তাই আসছে, কিন্তু একটুকু কামড়ও দেয় না, কিচ্ছু করে না, জাস্ট বসে বসে দেখতেছিল। এত বড় বড় মাছ আমি যেহেতু একা একা কাটতে পারবো না, তাই বাজারে পাঠাবো আমার ভাইকে দিয়ে, যাতে সে সুন্দর করে কেটে নিয়ে আসতে পারে। ছোট ছোট মাছগুলো আমি কেটে ঠিক করতে পারবো, বাট বড় মাছগুলো আমার কাছে একটু অসুবিধা মনে হচ্ছে। নেক্সটে কিন্তু এই বাইন মাছ, তারপরে বেলে মাছ, রূপবান, রূপচাঁদা, কোরাল সবগুলো মাছই রান্না বান্না করলে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত মাছগুলোকে ঠিকঠাক করে ফ্রিজে রেখে দিতে হবে। আর এদিকে আমার কোকো শুধু দেখে দেখে বেড়াচ্ছে, কিন্তু খেতে পারতেছে না, কারণ সে হচ্ছে ভিআইপি, সে চিকেন ছাড়া আর ক্যাট ফুড ছাড়া কিচ্ছুই খায় না। আর কি কিউট না আমার কোকোটা। ভিডিওটা লং করতেছি না, আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।